হ্যালো, গুড মর্নিং গাইজ। এখন ঘড়িতে বাজে ঠিক 7:36। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আমরা বেরোবো সবাই মিলে। তো কোথায় বেরোবো তোমাদেরকে কিছুক্ষণ পরই জানাচ্ছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবনে একটা নতুন হোটেল খুলেছে, মানে সেখানেই আমরা বুক করছি, সেখানেই যাব। তো পরপর তোমাদের সব ডিটেলস জানাবো। বাচ্চারা খুব হ্যাপি, সবাই মিলে মজা করতে করতে আমরা যাচ্ছি। তো মা ফ্লাইওভারের ওপর থেকে সোনারপুর হয়ে আমরা যাব। তো যাওয়ার পথে শিবাড়িপিঠে একটু দাঁড়িয়েছিলাম সোনারপুরের মায়ের দর্শন করতে। তো লুসি একটু দাদার কাছে আসার জন্য বায়না করছিল। তো সবাই মিলে আমরা যাচ্ছি বাসন্তী হাইওয়ে দিয়ে। বাসন্তী হাইওয়েটা আমরা ধরেছি। পুরো রাস্তা লুসি, বৃন্দা সবাই মিলে খুব মজা করতে করতে, বাচ্চাদের নিয়ে এলে মজাই একটু বেশি হয়, সবাই মিলে একসাথে যেহেতু অনেকদিন পর। তো লুসি একটু হাঁপিয়ে গেছে বা খিদে পেয়ে গেছিলো, তো গাড়ি থেকে নামার জন্য হাঁপাচ্ছিল। তো নীল ওকে খাবার দিয়েছে, বসে বসে খাচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে গেলাম। হ্যালো সবাইকে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। আমরা পৌঁছে গেছি গদখালিতে। তো আমরা এখানে গাড়িটা পার্কিং করে আমাদের ওই প্রশান্ত আঙ্কেল সবাইকার জন্য ওয়েট করছি। তো এখানে গাড়িটা রেখেছি, দুদিন এখানে গাড়িটা থাকবে। তারপরে আমরা মানে এখান থেকে আমরা নৌকোয় করে পৌঁছে যাব সুন্দরবন, নয় ওই এতে টোটোয় করে সুন্দরবন পৌঁছাবো নৌকো থেকে নেমে। তো এখানে গাড়িটা দুদিন থাকবে। তো দাদার সাথে কথা বলি যে কত টাকা নেবে, কতদিন মানে ঘন্টা হিসাবে টাকা নেবে, না দুদিনের জন্য টাকা নেবে, কটা থেকে কটা অবধি খোলা থাকে, সব ডিটেলসে একটু জেনে নিই। দাদা তোমার নাম বলো। আর মানে গাড়ি রাখার জন্য তুমি দুদিনের জন্য কত টাকা নেবে, মানে নাও বা ঘন্টা হিসাবে নাও না? 24 ঘন্টায় 200 টাকা। তো দুদিনের জন্য সেই হিসাবে হিসেব করে নেবে। আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? সব সময় খোলা আছে। আচ্ছা ঠিক আছে। আর তোমার একটু ফোন নাম্বারটা বলে দাও, যাতে অন্য কেউ এলে এখানে রাখতে পারে গাড়িটা। তোমার ফোন নাম্বারটা বলো একটু। ফোন নাম্বার 9733702902। আচ্ছা ঠিক আছে। তো এখানে এই ফোন নাম্বার রইলো, দাদার সাথে এসে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে লুসির শরীরটা খুব অস্থির করছে, তো একটু ও গাটা মুছে নিচ্ছে। আর বৃন্দার জানি না কি হয়েছে, পেটে ব্যথা করছে ওর। বৃন্দা হাই বলে দাও তুমি। আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি, এবার নৌকোর জন্য ওয়েট করছি। নৌকা এলে এই সবাই এখানে ওয়েট করছে, নৌকো এলে আমরা ওই পারে যাব। কিন্তু এত গরম মানে সবাই পাগল হয়ে যাচ্ছে। নৌকো তো এসে গেছে, কিন্তু যারা নৌকোতে ছিল তার আগে বাইক তুলবে, তারপরে আমরা যেতে পারবো, কারণ অনেকগুলো বাইক ছিল। তো এখানে সবাই গরমের চোটে বিরক্ত হয়ে যাচ্ছিল, দাদু দিদার মধ্যে তো ঝামেলাই বেঁধে গেল। তারপরে আমরা টোটোয় করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। তো এত গরমের মধ্যে এই গাছপালার মাঝখান থেকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে, কারণ গরমে এটাই দরকার, চারিদিকটা সবুজ আর সবুজ থাকবে। আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা করছি। তো আমরা টোটোয় করে এখানে এসে পৌঁছেছি। টোটো ভাড়া হচ্ছে 40 টাকা করে পার হেড। তো একটা টোটোতে 4 জন করে বসার জায়গা রয়েছে। আমার পেছনে যে হোটেলটা দেখছো সেখানেই আমরা রয়েছি, ভীষণ কালারফুল। হোটেলের নাম হচ্ছে অভিনন্দন 2। তো এখানকার সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের মতো মানুষ যাদের কাছে ডগি রয়েছে, তারা ডগিদেরকে নিয়ে ওয়েলকাম। এছাড়া ওদের খাবার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ওরা অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো এটাতে আমি সবথেকে বেশি হ্যাপি হয়েছি, কারণ অনেক জায়গায় অ্যালাউ করে না। তো চলো হোটেলটা দেখাই। ভীষণ সুন্দর। আর ওই সামনেটার হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, একটু আগেই খেয়ে উঠেছি, নিয়ে ভিডিওটা করছি। তো চলো রুমগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা, পুরো রুমটা। ডাবল বেড রয়েছে,
এসি লাগানো হচ্ছে, ওপরটাতে এসি লাগানো হয়ে গেছে, নিচের রুমগুলোতে এখনো এসি লাগানো হয়নি, সেটা লাগিয়ে নেবে বলেছে দাদা কিছুদিনের মধ্যে। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, শাওয়ার আছে, পুরো পরিষ্কার, মার্বেল বসানো, সুন্দর, মানে ভীষণ সুন্দর রুমগুলো। এই হচ্ছে সামনে হোটেলটা, হোটেলের ঠিক সামনাসামনি এই দিদির এই চায়ের দোকানটা রয়েছে, সেখানে চা, কফি, ডিম সেদ্ধ, আর কি ডিমের অমলেট, ম্যাগি এবং মাংস অর্ডার অনুযায়ী করা হয়। অনেক কিছু লেখা রয়েছে। এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু যেটা লেখা রয়েছে সেটা নয়, অনেক কিছু পাওয়া যায়, তোমাদের শ্যাম্পু, তারপরে কি কেক, স্ন্যাক্স, সব কিছু এখানে রয়েছে। এই দিদির দোকানে আমি আরেকটা জিনিস দেখতে পেয়েছি, এই তখন আমি হয়তো খেয়াল করিনি, তো এখন দেখলাম বোতলে বোতলে সাজানো রয়েছে। এটা কি জিজ্ঞেস করতে বললো, মধু। তো মধুটা কোথা থেকে আসছে আর প্রাইস কত, একবার তোমাদের দিদির মুখ থেকে তোমরা শুনে নাও। এটা কত দাম, ওটার ছোট বোতলটার দাম কত? আর বড়টা 400 টাকা। আর এটা তোমরাই কি চাষ করো না কোত্থেকে আসছে? জঙ্গলে মৌচাক যারা কাটতে যাচ্ছে তার সঙ্গে তাদের কাছে আমরা মধু সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা, মানে ওরা নিজের মানে প্রাণের ঝুঁকি নিয়েই মধুগুলোকে নিয়ে আসছে। হ্যাঁ, তাদের কাছে আবার আমরাই কিনে নিই। আচ্ছা, একদম পিওর মধু, একদম পিওর, পুরো জঙ্গল থেকে আনা মধু এগুলো। তো অবশ্যই সুন্দরবনে এলে, যদি এখানেও না আসো, এদিক ওদিক কোথাও যাও, বা যদি অভিষিক্তাতে আসো, অবশ্যই এই মধুগুলো কিনে নিয়ে যাও, এর মধ্যে কোনো ভেজাল নেই। তো দুপুরবেলা আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝাল, খুব টেস্টি খাবার ছিল। সারা দিন আমরা আনন্দ করতে করতে, মজা করতে করতে, হ্যাঁ পার্টি করতে করতে কাটিয়ে দিয়েছি। তো লুসি খেলবে বলে পাগলের মতো করছিল, তো সারাদিন পাটি ফাটি করে আমরা রাত্রিবেলা রুটি, চিকেন খেয়েছি, কেউ কেউ যারা ভাত খাবে তারা ভাতও খেয়েছে। আর রান্না তো অতিরিক্ত ভালো ছিল, মানে রান্না নিয়ে তো এখানে কোনো কথাই হবে না। তো সারাদিন আমাদের এইভাবেই কেটে গেল মজা করতে করতে।